has passed, and my attendants have all retired. আমরা সবাই কোনো না কোনোভাবে নসফেরাটু, ফ্যান্টম, ডিনাস্ট কিংবা ব্রাম স্টোকারস ড্রাকুলা সিনেমা একবার হলেও দেখেছি। সেখানে ড্রাকুলার সেই ভয়ঙ্কর রূপ, তার অগ্নিমূর্তির চেহারা এখনও আমাদের শরীরে কাটা দেয়। আসলেই কি ড্রাকুলা এমন ভয়ঙ্কর? ড্রাকুলা নামে পৃথিবীতে সত্যিই কি কোনো কিছুর অস্তিত্ব আছে? যদি ড্রাকুলা পৃথিবীতে থেকেই থাকে তাহলে তারা কোথায় আছে? তারা থাকে কোথায়? তাদের খাবার কি? আমাদের মনে সঞ্চার হয় এরকম হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই আয়োজন। ভিডিও শুরুতেই আপনাকে হতাশ করতে চাই, মূলত ড্রাকুলা কোনো ভয়ঙ্কর প্রাণী বা ক্রিয়েচার নয়। আসলে ড্রাকুলা একটা কাল্পনিক চরিত্র মাত্র, যাকে সিনেমার পর্দায় কিংবা বিভিন্ন ওয়েব সিরিজে ভয়ঙ্কর রূপে তুলে ধরা হয়েছে। ড্রাকুলার পেছনের গল্পই আজ আমরা আপনার সাথে শেয়ার করব। ড্রাকুলা শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন বিখ্যাত লেখক ব্রাম স্টোকার। 1897 সালে ব্রাম স্টোকার তার প্রকাশিত একটি উপন্যাসে ড্রাকুলাকে একটি ভয়ঙ্কর চরিত্র রূপে ফুটিয়ে তুলেছিলেন। তবে ড্রাকুলার চরিত্রটি এত বিখ্যাত হওয়ার পেছনের কারণ জানতে হলে আমাদের যেতে হবে রোমে, আজ থেকে প্রায় কয়েকশো বছর পূর্বে। আমাদের সবার জানা যে একসময় অটোমান সম্রাটদের সাথে রোমানদের সম্পর্ক ভালো ছিল না। অটোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধের বীরত্বস্বরূপ রোমান সম্রাট সিগমন্ড দ্বিতীয় ভ্লাডকে অর্ডার অব দ্য ড্রাগন উপাধিতে ভূষিত করেছিলেন। এই অর্ডার অব দ্য ড্রাগন দেওয়ার পেছনে একটা বড় কারণ ছিল তার নিষ্ঠুর যুদ্ধনীতি আর ধ্বংসযোগ্যতা, যা তাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং হিংস্র শাসকদের তালিকাভুক্ত করেছে। তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে, ড্রাকুলা কি শুধুই মিথ বা স্টোকারের সংকলিত রক্তচোষা সুপারন্যাচারাল চরিত্র মাত্র? উত্তর হচ্ছে না, একটা পদবী মাত্র। আপনি এটাকে উপাধিও বলতে পারেন। রোমান সম্রাট সিগমন্ডের কাছ থেকে দ্বিতীয় ভ্লাড অর্ডার অব দ্য ড্রাগন উপাধি পাওয়ার পর আরও অনেক ধ্বংসাত্মক রূপে আবির্ভূত হন। কয়েকটির বর্ণনা দিলে আপনি এই দ্বিতীয় ভ্লাড সম্পর্কে একটু ভালোভাবে বুঝতে পারবেন। দ্বিতীয় ভ্লাড এতটাই ভয়ঙ্কর ছিলেন যে তিনি শত্রুকে হত্যা করার পর তার রক্ত দিয়ে রুটি খেতেন। ইতিহাস থেকে আরও জানা যায় তিনি কোনো শহর বা অঞ্চল দখল করার পর সেই শহরের সৈন্যবাহিনীকে নিজ হাতে হত্যা করতেন। দ্বিতীয় ভ্লাড তার জীবদ্দশায় নিজ হাতে 40,000-এরও বেশি সৈন্যকে হত্যা করেছেন। আরও কথিত আছে যে তিনি যখন কোনো শহর দখল করতেন সেই শহরের অধিপতিকে হত্যা করে তার রক্ত দিয়ে গোসল করতেন। অটোমান সম্রাটদের কাছে দ্বিতীয় ভ্লাড ছিল এক আতঙ্কের নাম। তুর্কির অঞ্চলসমূহ সম্পর্কে ভালোভাবে জানায় তাকে প্রতিরোধ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তবে একটা ব্যাপার হলো, দ্বিতীয় ভ্লাড তার হিংসাত্মক সমরনীতির কারণে সারা পৃথিবীতে নিন্দিত হলেও রোমানদের কাছে তিনি ছিলেন এক বিরাট বীর, যে কিনা তাদের দখল হওয়া ভূমি এবং আভিজাত্য উদ্ধার করেছিল। রোমান মায়েরা তাদের সন্তানদের দ্বিতীয় ভ্লাডের গল্প শোনাত, তখন তাকে ড্রাকুলা বলেই সম্বোধন করত। কালের পরিক্রমায় ড্রাকুলা হয়ে ওঠে একটি ভয়ঙ্কর চরিত্রের নাম। বিভিন্ন নাটক, সিনেমা, ওয়েব সিরিজে ড্রাকুলাকে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারা বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর নামে পরিচিতি লাভ করেছে। একসময় ড্রাকুলা হয়ে ওঠে একটি বিখ্যাত খল চরিত্র, তবে আমরা অনেকেই ড্রাকুলা এবং ভ্যাম্পায়ারকে একই জিনিস বলে মনে করে থাকি, তবে এটা কিন্তু ঠিক নয়। তাহলে সবশেষে আমরা এটা বলতে পারি যে ড্রাকুলা কোনো ভয়ঙ্কর ক্রিয়েচার নয়, এটা একটা প্রাচীন মিথ যা একটা ইতিহাসের সঙ্গেই সম্পর্কিত।